الأرض وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين رب العالمين तुम्हारे सही दरबारे फरियाद हाजी रफीकुल इस्लाम नुरानी हाफिजिया कौमी मद्रासा उन्नति कल्पे ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে শেষ রজনী আল্লাহ তাআলা প্রতিকূল অবস্থা কাটিয়ে জান্নাতি পরিবেশ তুমি তৈরি করে দিয়েছো সৃষ্টি করে দিয়েছো মানুষ পুরুষ আর নারী পঙ্গপালের মতো কোরআনুল কারীমের মাহফিলে তাফসীরুল কুরআন মাহফিলে হাজির হতেছে রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ যাহা কিছু সব হয়েছে প্রিয় নবীজি আমার সোনার মদিনায় শুয়ে আছেন নবী পাকের রওজা মোবারকে সবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা তাম পৃথিবীর মাঝ থেকে যত মুমিন মুমিনা ইন্তেকাল করেছেন আর কবরের বাড়িতে শুয়ে গেছেন রব্বুল আলামিন প্রত্যেকের রওয়ায় সবগুলো পৌঁছিয়ে দাও বিশেষ করে ফিলিস্তিনের মাটিতে লক্ষাধিক মুসলমান লড়াই শহীদ হয়ে গেছেন ইরানের মাটিতে ইহুদি আর খ্রিস্টানদের যৌথ আক্রমণের ফলে রব্বুল আলামিন যারা শহীদ হয়ে গেলেন আমাদের পক্ষ থেকে প্রত্যেকের রওয়ায় সবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য তোর দারাজ থেকে যারা এসেছেন রব্বুল আলামিন কিয়ামত হয়ে যাবে মানুষগুলো নাফসি নাফসি বলে আত্মনাদ করতে থাকবে পানি পানি বলে চিৎকার দিতে থাকবে
আয় আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল খানাকে সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলা করে যে সমস্ত মাইয়াত ইন্তেকাল করেছেন, পুরুষ আর নারী, ছোট্ট আর বড়, বয়োবৃদ্ধ, রব্বুল আলামিন যারা ইন্তেকাল করে কবরের বাড়িতে শুয়ে গেছেন, একটু খালি দোয়া করে যাই, রব্বুল আলামিন মাহফিলের ওসিলায় কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহু আল্লাহ, আল্লাহ, ইল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে জোরে বলে মারহাবা। হাজী রফিকুল ইসলাম নুরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে 25তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী। আজকে সমবলী রজনী, আজকে শেষ সমাপ্তি রজনী। এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, বেশ ইমাম, কর্ণখালী জামে মসজিদ। প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য 44 চাঁপাইনবাবগঞ্জ 2। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আফাজউদ্দিন বানু মিয়া, জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম দাতা অত্র মাদ্রাসা, দিগার ওলামায়ে কিরাম, সামনে বসা আমার জান্নাতি ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা বোনেরা, আবার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরগুজারি হচ্ছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বৈকালবেলা দুপুরের পরে যে মেঘমালার আগমন, বৃষ্টি যদি প্রচুর পরিমাণে হতো তাহলে এই মাঠে আমরা আসতে পারতাম না, মাহফিলও হতো না, আমরা বঞ্চিত হয়ে যেতাম। কথা ঠিক না বেশি? আল্লাহ তাআলা অনুগ্রহ করে সুন্দর বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়েছেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোন কোন এলাকায় এত শিলাবৃষ্টি হয়েছে যে মোবাইলে দেখা যায় যে শুধু সাদা সাদা হয়ে পড়ে আছে। এমন শিলাবৃষ্টি আমাদেরকে না দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ওয়েলকাম করে স্বাগতম জানিয়ে এই মাহফিলের সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন যিনি, সেই মহান স্রষ্টার দরবারে মস্তক অবনত করে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রাণ প্রিয় নবীজি 114টি সূরা, 6666টি আয়াতের মধ্যে একখানা সূরা
আপনাদের কাছে তেলাওয়াত করেছি। যেই কোরআনুল কারীমের জন্য, যেই দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে ধিক্কার দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, মজনু বলা হয়েছে, মায়ের দেওয়া হয়েছে, এমনকি আরব থেকে, মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করতে বাধ্য করা হয়েছে। বিশ্ব নবীর রক্ত তাইফের ময়দানে, উহুদের ময়দানে পড়ে আছে। এই রক্তের বিনিময়ে, মায়ের বিনিময়ে নির্যাতনের মাধ্যমে যে কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হয়ে টিপ করে আলো দিতেছে, কিয়ামত পর্যন্ত আলো দিতেই থাকবে। সেই বিশ্ব নবীর উপরে ভক্তি ভরে আমরা দুরূদ ও তাসলিমাত প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। ভূমিকায় না গিয়ে সরাসরি আমি আলোচনার দিকে যাব। সম্মানিত ভাইরা, ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে, একটা বছর ধরে লেখাপড়া করে। আমি এক মাদ্রাসা সহসুবাদ ছেলেপিলা পড়াই। সামনে 21 তারিখে পরীক্ষা, দাখিল পরীক্ষা। অনেকে ইন্টারমিডিয়েট পড়ে, কেউ ডিগ্রি পড়ে, কেউ অনার্স পড়ে, বিভিন্ন ভাবে লেখাপড়া করে। লেখাপড়া করার পরে বছর অন্ত পরীক্ষা অথবা 3 বছর অনার্স পরীক্ষা, তারপর রেজাল্ট, মাস্টার্সের পরীক্ষা। এই পরীক্ষা হয় কিনা বলে দেখুন, একটু জোরে বলেন, হয় কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যাকে যেমন আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন, পুরো বয়সটা লেখাপড়ার জন্য আল্লাহ তাআলা সময় দিয়েছেন। যেমন লেখাপড়া করে, প্রশ্নপত্র কিন্তু পরীক্ষার জন্য ফাঁস করে না, গোপনে প্রশ্ন করে, কোনটা আসবে এটা বলে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই সারা জীবন কিভাবে চলবে এর প্রশ্নপত্র আল্লাহ তাআলা আমাদের কাছে বলে দিয়েছেন। সেই প্রশ্নপত্র 6666টি আয়াত, বিশ্ব নবীর অসংখ্য হাদিস। আমরা এখানে কি কাজ করলে পরকালে নাজাত পাবো, আমরা এইখানে কোন কাজ করলে আমরা জাহান্নামে যাব, এর প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এটার আলোকেই আমাদেরকে চলতে হবে। যদি আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি, আমরা কৃতকার্য হব। যদি না দিতে পারি, আমরা অকৃতকার্য হয়ে জাহান্নামে চলে যাব। কথা ঠিক না ঠিক হয়ে বলেন? আজকে যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা মূল টার্গেট সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া, নূহ আলাইহিস সালাম থেকে নিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন। আর রাসূলকে, নবীদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন যুগে যুগে। হযরত আদম আলাইহিস সালামকে শরীফা দান করেছেন, হযরত নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে শরীফা দান করেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব দান করেছেন। শেষ কিতাবটি যাকে দিয়েছেন তার নাম বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, সাথে আছে একটা গাইড বুক। নবীদের সিলসিলা শেষ, নবী আসবেন, বিশ্ব নবীকে পৃথিবীর আগে প্রেরণ করে শেষ করে দিয়েছেন। এখন তার ওয়ারিস হিসাবে আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো তাদের ওয়ারিস। আলেম ওলামা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস দিয়ে মানুষদেরকে সঠিক পথে আহ্বান করতে থাকবেন। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন
যত কিতাব অবতীর্ণ করেছেন, নবী যখন শেষ হয়ে গেল, সেই কিতাবের কার্যকারিতা শেষ হয়ে গেল, আমার নবী পৃথিবীর মাঝে আসলেন। আসার পরে 23 বছর ধরে তিনি এই কোরআনুল কারীম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে 63 বছর বয়সে রাসূল আমার চলে গেলেন। কিন্তু কোরআনুল কারীমের যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন বিলুপ্ত করলেন না। এই কোরআনুল কারীমের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে, কখনো থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মুজিজা থাকবে। কথা ঠিক না বেশি বলে? এই মুজিজা শেষ হবে না। রাসূল চলে গেছেন, কোরআন মুজিজা আমাদের আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমার হাতে রয়েছে। এটা আমি দায়িত্ব নিয়েছি, অবতীর্ণ করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কার হাতে? আল্লাহর হাতে। কোরআনটা কার? আল্লাহ। হেফাজত কার হাতে? পৃথিবীর মানুষেরা অনেক টানাটানি করতেছে, কোরআনকে পুরাইতেছে, কোরআনকে গাছ মেরে ফেলতেছে, কোরআনকে নদীতে ফেলতেছে, সমুদ্রে ফেলতেছে, কোরআনকে বিলুপ্ত করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আসলে কি পারবে? এটা জোরে করে বুঝেছি যে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই তোমরা চক্রান্ত খেলো, যতই তোমরা মত করে খেলো, কোরআনকে বিলুপ্ত করার জন্য যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রতিষ্ঠিত করব, যাতে করে কাফেরদের মনে যত প্রকার জ্বালা পোড়া হোক না কেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন আছে, থাকবে। যারা কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করে, তারাই পৃথিবীর মাঝ থেকে উৎখাত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? বিশ্বনবী কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে আসলেন। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ যারা নেতা ছিল, তারা চক্রান্ত করলো। কিন্তু চক্রান্ত করার পরে তারা টিকে থাকতে পারলো না। কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হলো। তারা নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু তাদের নেতৃত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রাণপ্রিয় নবীজির নেতৃত্ব কিয়ামত পর্যন্ত দায়েমারে কায়েম হয়ে গেল। জয় বল মারহাবা। ভাইরা, সূরাতুল জিলজাল, এই পৃথিবী চলতেছে, সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য কি দক্ষিণ দিকে উঠেছে নাকি ভাইরা বলেন? উত্তর দিকে উঠেছে নাকি পশ্চিম দিকে উঠেছে কি না? যথা নিয়মে আল্লাহর হুকুম পালন করতেছে, পূর্ব দিকে উঠতেছে আর পশ্চিম দিকে চলে যেয়ে ডুবে যাচ্ছে। যত মাখলুকাত আছে, তারা মাখলুকাত আল্লাহর হুকুম পালন করে, কিন্তু মানুষ আল্লাহর হুকুম পালন করে না। কথা ঠিক না বেঠিক ভাই বলে? সূর্য উঠলো, সারাদিন ধরে মানুষের খেদমত করলো, তাপ দিল, আহা, সূর্য অস্ত চলে গেল। আল্লাহর সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইল, আল্লাহ সামনের দিন কি আবার আমি পূর্ব দিগান্তে উঠবো, আপনি যদি অনুমতি দেন উঠবো, যদি উঠার অনুমতি না দেন তাহলে আর আমি উঠতে পারবো না।
মা বোনেরা, প্রথমে রেড সিগন্যাল। আপনারা চেয়ার নিয়ে এসেছেন, মোড়া নিয়ে এসেছেন, আর কিছু নিয়ে এসেছেন। মনে হয় অসুস্থ মানুষ আপনারা। আপনারা একটু সাইডে বসেন, আর অন্য মা বোনদেরকে একটু আসল জায়গাতে বসার একটু সুযোগ দেন। আপনারা একটু কর্নারে একটু ডানে বামে বসেন। কেমন ইসলামের বলা হবে, ইসলামের ইসলামের বললাম পাই কেমন সাথে আল্লাহ আল্লাহ উপস্থিত আছে, অর্ডার করেন কি আপনি বলতেছেন। ইসলামের দাঁড়িয়ে শুধু অপেক্ষা করতেছে। ভাই একটু ভালো করে শুনে, ইসলামের দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। চারজন ফেরেশতা আপন আপন কাজে নিয়োজিত। প্রধান চারজন ফেরেশতার কাজ, এক নাম্বার হলো জিবরাইল, রাসূলের কাছে বার্তা নিয়ে আসতে, ওহী নিয়ে আসতে। আজরাইল জান কবজ করার কাজে ব্যস্ত। মেকাইল বৃষ্টি, খাদ্য এগুলা বন্টনে ব্যস্ত। ইসরাফিল আলাইহিস সালাম শুধু সিংহায় বাঁশিতে ফু দেওয়ার জন্য ব্যস্ত। কথা ঠিক না বেশি ভাই বলেন? একটি বার কি ইসরাফিল বলেছে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, এখন তো সময় হয়নি, যখন সময় হবে আপনি বলবেন আর আমি বাঁশিতে ফু দেব। এরকম কি কোনোদিন অভিযোগ আল্লাহকে করেছে? কিন্তু মানুষকে নামাজ পড়ার কথা বললে ঘাড় ভাঙা করে চলে যায়, ইসলামের কথা বললে ঘাড় ভাঙা করে বাম দিকে চলে যায়। কথা ঠিক না ঠিক হয়ে বলে? আল্লাহর ইবাদত করতে বললেও মুশকিল, কোরআনের কথা বললে তা আরো মুশকিল। এরা শুনে না, ফেরেশতা ঠিক তার দায়িত্ব পালন করতেছে। যখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার করা হবে, ফু মারবে বাঁশিতে, বাঁশিতে ফু মারার পরে যা ঘটবে সূরাতুল জিলজালের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, একটু আমার সাথে পড়তে হবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, কি আপনাদের সবাই কথা স্মরণ করুন, যখন ইসরাফিল বাঁশিতে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে তাম পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাঁপতে থাকবে সাতবক জমিন, সাতবক আকাশ থরথর করে কাঁপতে শুরু করবে। জমিনে যা বোঝাই করা আছে ভাই না, একটা জাহাজে চড়ে হাজিরা গেল হজ করতে, হাজিরা আছে, লাগেজ আছে, আর অন্যান্য জিনিস আছে। যখন জেদ্দায় পৌঁছিল তখন সব আনলোড করে দাও। এই পৃথিবীতে মানুষ, জিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছ পালা, নদী নালা, তারপরে পাহাড় পর্বত যা আছে তাম বোঝাই করে দেওয়া আছে। মাটির নিচে মানুষ, কোটি কোটি মানুষ বোঝাই করা আছে। যখন ইসরাফিল সিংহের ফুৎকার দিবে, এই পৃথিবী সবকে উগলে দেবে, কিছুই থাকবে না, সব উগলে পড়বে, উঠে পড়বে। এইবার উঠে পড়ার সাথে সাথে ওয়াকাল ইনসানু মালাহা, শুধু মানুষেরা বলবে কি হলো রে মাটি, কি হলো পৃথিবী, এতদিন ধরে বুকের মধ্যে ধারণ করলাম, আজকে কি হলো, আমাদেরকে তোমার বুক চিরা হটায় দিলা, উঠায় দিলা, পাঠায় দিলা, এখন কেন তুমি তোমার বুকের মধ্যে রাখতে পারো না, রাখো না। ভাইরা ভূমিকম্প দেখেছেন আপনারা? কিসে দেখলেন? মোবাইল দেখেন না?
আচ্ছা বলেন তো, বাস কি চলতে পারে ভূমিকম্পের সময়? মানুষ কি চলতে পারে? ট্রেন কি চলতে পারে? আর কিছু কি চলতে পারে না? মাটি এমন ভাবে কাঁপে, যেখানে যে থাকে উল্টে পড়ে যায়। কথা ঠিক না ঠিক বলেন? সিম্পল একটু ভূমিকম্প, আর ইসরাফিলের সেই সিঙ্গার ফুল, সুবহানাল্লাহ, সব খান খান হয়ে যায়। জিজ্ঞাসা করে মানুষেরা, কি হবে পৃথিবী, তোর কি হয়েছে? এতদিন ধরে সুন্দর ভাবে রাখলা, আর কি হলো একটু বুঝায়া বলো না। সেদিন কিয়ামতের দিন হবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই পৃথিবী মানুষদেরকে বুঝিয়ে বলবে, শোন ভালো করে শোন। ও মানুষেরা, আমাকে জিজ্ঞাসা করলে, আমার কথাটা ভালো করে শোনো, কেন আমি তোমাদেরকে রাখতে পারি না? আমার রব বলেছে, এতদিন তুমি রাখতে পেরেছো, আর রাখার কোনো সুযোগ নেই। কে বলেছে? আমার রব। সুবহানাল্লাহ, আমার রব বলেছে। আমার রবের হুকুম আমাকে পালন করতে হবে। আমার রবের হুকুম আমি পালন করছি। আচ্ছা বলেন তো, মাটি বলতেছে আমার রবের হুকুম আমি পালন করতেছি, তোমাদের কাছে রাখতে পারছি না, সরি রাখতে পারছি না। মানুষ কি রবের হুকুম পালন করছে ভাইয়া? এটা জোরে করে বলেন তো, রবের হুকুম পালন করছে? একেবারে ইরানের দিকে তাকান তো, ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকান তো, একই আমেরিকার দিকে তাকান তো, ওরা কি রবের হুকুম পালন করছে? সে মানুষ কি মারা যায়? মানুষকে হত্যা করা কি যায় না? মানুষকে হত্যা করা ফরজ। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এদের কাছে মুসলমানকে মারা ফরজ, ওয়াজিব, ফরজ। গরু ছাগল তাদের কাছে নিরাপদ, কুত্তা তাদের কাছে নিরাপদ, বানর তাদের কাছে নিরাপদ, কিন্তু মানুষ নিরাপদ না, মুসলমান নিরাপদ না। মুসলমানকে দেখলেই গুণগান পৃথিবী থেকে উঠায় আছে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? এই ভূমিকা পালন করছে ইহুদি, খ্রিস্টানরা, বৌদ্ধরা। মুসলমান ওদের কাছে মানুষ না। অথচ আল্লাহ কোরআনে বলছেন, একমাত্র মুসলমান যারা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ যা বলেন তাই পালন করে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, সবাই তো নেট ব্যবহার করতেছেন। এই যে আমেরিকা পাইলট সহ ইরানকে মারার জন্য আসলো, দুটা জেট বিমানকে ভূপাতিত করে দিল। ইরান বলল যে পাইলট আছে, একে জীবন্ত হোক অথবা মৃত্যু হোক, ধরে আমাকে নিরাপদে দিলে, ক্ষমতার জুলুম করবে না, মেরে ফেলবে না। যদি দিতে পারো তাহলে $৬৬,১০০ তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই পাইলটের মা বলতেছে, আহা, ইসলাম ধর্ম কত সুন্দর, আমার ছেলেকে যদি আমি একবার দেখতে পেতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর ইহুদি খ্রিস্টানদের হাতে যদি একজন পাইলট ধরা পড়ে, মুসলমানদের টুকরো টুকরো করে পৃথিবীর মাঝ থেকে বিদায় করবে। কথা ঠিক না ঠিক বলেন? মুসলমান কোনদিন সীমা লঙ্ঘন করবে না। এই কোরআনকে উৎখাত করার জন্য লন্ডনে সংসদ ভবনে কথা বললো যে মুসলমানকে টাইট করতে হলে দুটা জিনিসের দরকার। কয়টা জিনিসের দরকার? এক নাম্বার, হয় মুসলমানের হাত থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে। এটা নাউজুবিল্লাহ বলেন, আর এটা নাউজুবিল্লাহ বলেন। অথবা কোরআনের মহব্বত তাদেরকে ওখান থেকে হটাইয়ে দিতে হবে।
যদি পারা যায় মহব্বত উঠায় দিতে হবে, আর যদি না হয় তাহলে কোরআনকে তাদের হাত থেকে টেনে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। বলেন তো কোরআন কি ছিনিয়ে নিতে পারবে? কার হাতে কোরআন? আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাত থেকে ও ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে ভাইরা? বলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনকে কেউ যদি ছিনিমিনি করে, কেউ যদি কোরআনকে ডাস্টবিনে ফেলার চেষ্টা করে, কেউ যদি এই কোরআনকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কোন কোন মুসলমান আছেন নিজের জীবন দেওয়া হলো এই কোরআনকে এই পৃথিবীতে টিকিয়ে রাখবেন? কারা কারা আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনকে আমরা শক্ত করে ধরে রাখবো। সম্পদ দেওয়া হোক, টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, রক্ত দেওয়া হোক, যা লাগবে সব দিব, কোরআনকে আমাদের বুকে ধারণ করব। কথা ঠিক না ঠিক ভাই? বলেন। এই কোরআনের জন্য আল্লাহ সাইদি কোরআনের পাখি জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনারা কি মাথা নত করবেন? না, মাথা নত করবেন। আমরা মুসলমান হলো সিংহের জাত, বাঘের জাত। 1 ঘন্টা আমরা সিংহের মতো বেঁচে থাকতে চাই, বিড়ালের মতো শত শত 500 বছর বাঁচতে চাই না। কথা ঠিক না বেশি ভাই? এই কোরআন কারীমের তালিমের জন্য আমি আপনাদের কাছে আহ্বান করি, বিশ্বর হাফিজ মদ্যপানকারী, মদ খায়। আচ্ছা বলতো ভাইরা, মদ খাওয়া যায় না ফরজ? মদ খাওয়া যায় না ফরজ? খারাপ। আমাদের বাংলাদেশে মদের লাইসেন্স জায়েজ হিসেবে দেওয়া আছে কিনা বলেন? আছে। এটা মুসলমান রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র? মুসলমান রাষ্ট্র, অথচ মদকে জায়েজ করা আছে। বিশ্বর হাফিজ কিতাবের মধ্যে এসেছে, মদ খেতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন একখানা কাগজ। এই কাগজখানা দেখার পরে পড়তে পারলেন না, শুধু হাতে উঠায় নিলেন। নেওয়ার পরে বন্ধু বান্ধবদেরকে বললেন, যাও তোমরা মদের আড্ডায় যাও, আজকে আমার যাওয়া হবে না, আমি একটু বাড়ি চলে যাবো, আমি অসুস্থ হয়ে গেছি। যারা মদ খায় তাদের ব্রেন ঠিক থাকে না, হুঁশ ঠিক থাকে না। স্ত্রীকে মা বলে, ওর ভাষা ঠিক নেই, ও নিজে বলে আই এম রাজা। ওর কথা শুনলেই বুঝতে পারবে না কি খারাপ অবস্থা। একে আমরা তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, বিশ্বর হাফিজ কাগজ কেন নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে মাকে বললেন, মা গো, ও মা, দেখো তো গো মা, এই কাগজের মধ্যে কি লেখা আছে? মা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করলেন। বাবা, বিশ্বরে কোথায় পারি? এই কাগজখানা কোথায় পারি? বিশ্বর বলে, আমার রাস্তায় আমি পড়ে থাকতে দেখলাম, তাই তো কাগজখানা নিয়ে চলে আসলাম। আল্লাহকে বলে, তুমি কি আমার বিশ্বরে হেদায়েত নসিব করেছো নাকি? মা ছেলেকে এত ভালোবাসে,
সময় ছেলের অকল্যাণ চাই না। রাসূল আমার বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। বাবা মা হলো ছেলের জন্য জান্নাত, হুমা ছেলের জন্য জাহান্নাম। মা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। কথা ঠিক না বেঠিক বলে? মা বলছে বাবা কোথায় গেলে? বলছে রাস্তায় পেয়েছি মা। মা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কি আমার বাবা বিশ্বরকে হেদায়েত দিয়ে দিলে নাকি? তোমার জন্য এই পৃথিবীর আলো মাগো দুই নয়নে আমি দেখেছি, তোমায় নিয়ে কত স্বপ্ন এই বুকেতে আমি এঁকেছি। কথা ঠিক না বেটি বলে? ভাইরা আমার মা বলল বাবা এই কাগজের মধ্যে কারো নাম লেখা নাই, এই কাগজের মধ্যে এমন এক সত্তার নাম লেখা আছে বাবা, যে সত্তা তোমাকে আর আমাকে তামাম পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সবাইকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে নাই, লালন পালন করেছেন, খাদ্যের ব্যবস্থা করেছেন, সব কিছুর মালিক যিনি তার নাম লেখা আছে আল্লাহ। জোরে বলে মারহাবা। মা বলল বাবা যিনি তোমার স্রষ্টা আমার স্রষ্টা, যিনি তোমার খালেক আমার খালেক, যিনি তোমার রাজ্জাক আমার রাজ্জাক, যিনি তোমাকে লালন পালন করেন আমাকে লালন করেন, তার নাম খানা এই কাগজের মধ্যে লেখা আছে। জোরে বলেন মারহাবা। যেই নামটা লেখা আছে আমার সাথে একটু করতে হবে, সবাই জানেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান যিনি রহিম। আহা মা গো মা গো এত সুন্দর নাম আমার রবের নাম। কাগজখানা সুন্দর ভাবে আতর লাগিয়ে মখমলের কাপড়ে জড়ায় মাথার উপর নিয়ে শুয়ে গেল। কত রাত গেল, কত সময় চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে বলছে বিশ্বকে শোন, আমার নামকে তুই সম্মান তুই করেছি, আমাকে তুই ইজ্জত দিয়েছিস, আমিও তোকে ইজ্জত না দিয়ে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে বল আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মুসলমান আল্লাহর ওলি, প্রত্যেকটি মুসলমান আল্লাহর বন্ধু। 257 আয়াত আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, সবাই আমার সাথে পড়ুন, আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুসলমানের বন্ধু, তার কাজ হলো অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসা, জান্নাত থেকে টান মেরে জান্নাতের দিকে নিয়ে যাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। والذين كفروا أولياءهم الشيطان يخرجونهم من النور إلى الظلمات আর কাফেরদের বন্ধু হলো তাগুত, মিস্টার ইবলিস হলো কাফেরদের বন্ধু। ওর কাজ হলো আলোর দিকে টান থেকে, আলোর দিক থেকে টান মেরে অন্ধকারের দিকে নিয়ে আসা।
ওই জান্নাত থেকে টান মেরে জাহান্নামের দিকে নিয়ে চলে আসে। এটা হলো তার কাজ। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একেবারে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া বিশ্র, ও বিশ্র, তুমি আমাকে সম্মান করলে, আহা, তোমাকে আমি আমার বন্ধু বানাই দিলাম, ওলি বানাই দিলাম। জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, সূরাতুল জিলজালের মধ্যে মানুষ মরে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, মানুষেরা চলে যাবে কবরে। কবরের মধ্য থেকে ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে জামায়াত হয়ে যাবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। সবাই জমা হয়ে যাবে। কবরের অবস্থা আমি একটি হাদিস দিয়ে আপনাদেরকে বলতে চাই। বিশ্বনবী জামাল বলেন, পৃথিবীর মানুষের একটু শুনো, শুধু আর শুনলে হবে না, শোনার পরে কানের মধ্যে ভরে দিয়া বাড়িতে যাওয়ার পরে একটু আমল করা লাগবে আপনাদেরকে। ভাইরা, যদি আমল করতে পারেন আমাদের ওয়াজ করা সার্থক, প্রতিষ্ঠানে ওয়াজ করা সার্থক, শোনা আপনার জন্য সার্থক। আর যদি এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে যদি বের করে দেন, তাহলে শুননারা শুনলো, বলনা না বললো, যেখানকার জায়গা সেইখানে থেকে গেল, কোনো সুবিধা হলো না। ভাইরা আমার, বিশ্ব নবীজি আমার বলেন, প্রতিদিন কমপক্ষে 5 বার কবর ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, কবর আমি এমন একটা জায়গা, যে জায়গা অন্ধকার, কালো কালো অন্ধকার। এই অন্ধকার কবরের মধ্যে কেউ থাকবে না, তুমি একটা বন্ধু হাত ধরে টান মেরে নিয়ে আসিও। আচ্ছা বলেন তো, মরণের সময় কোন বন্ধু কি সাথে যায়? একটু ভালো করে বলেন, যাই যাই না? সবাই ভাইরা, এইবার কবর প্রতিদিন কমপক্ষে 5 বার করে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, যখন তোমরা পৃথিবীর মাঝ থেকে আসবা, একটা আলো নিয়ে আসিও, বাতি সুন্দর করে নিয়ে আসিও। ভাইরা বলেন তো, কবরের মধ্যে বাবা মরে গেল, মা মরে গেল, প্রিয়তমা স্ত্রী যাকে আপনি ভালোবাসেন মরে গেল, দাফন কাফন করার পরে কি আপনি টিপ টিপ করে একটা বাল্ব থেকে রেখেছেন, অথবা অন্য কোন আলো দিয়ে এসেছেন? এমন কি নজির পৃথিবীতে দেখা যায় ভাইয়েরা? দেখা যায় না। আবার কবর অন্তত বারবার, অর্থাৎ 5 বার বলে, আমি এমন একটা নিষ্ঠুর জায়গা, নিষ্ঠুর কবর, নিষ্ঠুর একটা বাড়ি, যে জায়গায় কোনো বিছানা থাকবে না, কাঁথা থাকবে না, বালিশ থাকবে না, চাদর থাকবে না, মশারি থাকবে না, কয়েল থাকবে না, কিছুই থাকবে না। আসবা যখন তখন সুন্দরভাবে মশারি, গালিচা সব কিছু সাথে করে নিয়ে আসবা। সম্মানিত ভাইরা, তারপরে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, যখন পৃথিবী থেকে আসবা, সাপ বিচ্ছুর ঘর আমি, আহা, সাপ বিচ্ছুতে ভরা। ভাইরা আমার, যখন পৃথিবীর মাঝ থেকে আসবা, তখন সাপ বিচ্ছুর ওষুধ সাথে করে নিয়ে আসবা। 5 নাম্বার বললেন, যখন পৃথিবীর মাঝ থেকে আসবা, তখন কিরামান কাতিবিনের প্রশ্নের জবাব সুন্দরভাবে নিয়ে আসবা। এই 5টা কথা প্রতিদিন কমপক্ষে কবর 5 বার করে আমাদেরকে স্মরণ করে দিয়েছে। এই কথাটা বলেছেন বিশ্ব নবীজি হাদিসের মাধ্যমে। জোরে বলেন মারহাবা। ভাইরা, 5টা কথা। সবাই ভাইরা, 1 নাম্বার কথাটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কবরের মধ্যে বন্ধু নিয়ে যেতে হবে। 1 দিন না, 2 দিন না, 40,000 বছর পর্যন্ত কবরে থাকা লাগবে। সেই বন্ধুটা আমরা খুঁজবো, কোথায় পাওয়া যাবে? ভাইরা আমার, সেই বন্ধু বিশ্ব নবীজি বলেছেন, এই কোরআনুল কারীম যারা পড়বে, কোরআনুল কারীম যারা মানবে, কোরআনুল কারীমের জন্য যারা দান করবে, এই কোরআনুল কারীমের জন্য যারা জীবন দিয়ে দিবে,
এই কোরআনুল কারীম আপনার জন্য কবরে বন্ধু হয়ে যাবে, সাথী হয়ে যাবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। সাথী হবে এই কোরআন। ভাইরা, সাথী করতে আপনারা রাজি আছেন? একটু জোরে করে বলেন তো, সাথী করতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, বিশ্বনবী আমার বললেন, যখন তুমি পৃথিবীর মাঝ থেকে আল্লাহ আর নিয়ে আসবা, অন্ধকার কবরের মধ্যে তুমি থাকতে পারবা না, ভালো লাগবে না। বিশ্বনবী জবাব দিলেন, আরোটা কি? সেটা হলো, প্রান্তীয় নবীজি বলেছেন, তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারো, এই নামাজটা তোমার জন্য কবরের মধ্যে 40 বছর ধরে তোমাকে আলো দিবে, অন্ধকারে থাকতে হবে না। ভাইরা বলেন তো, তাহাজ্জুদের নামাজ কি আপনারা পড়তে পারবে? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো, একটু হাত তুলে দেখান। তাহাজ্জুদের নামাজ পড়ুন, আলহামদুলিল্লাহ। ভাইরা, 5 ওয়াক্ত যদি নামাজ না পড়েন, তাহাজ্জুদ নামাজের প্রশ্ন ওঠে না। এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাহলে তো অন্ধকারের মধ্যে থাকবেন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী আমার বললেন, কবরের মধ্যে যদি গাড়ি চাও, কবরের মধ্যে যদি মশারি চাও, কবরের মধ্যে যদি সুন্দর সুন্দর যে সমস্ত জিনিস আরামে শুয়া ঘুমাতে পারবা, এমন যদি চাও, নবীজি আমার বলেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে তামাম ভালো কাজগুলো করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তোমাকে সুন্দরভাবে গালিচা, বিবাহ হওয়ার পরে বর যেমন বাসর ঘরে শুয়ে থাকে, এমন সুন্দর ব্যবস্থা তোমাকে করে দেওয়া হবে। জোরে বলে মারহাবা। সম্মানিত ভাইরা, 4 নম্বর বিশ্বনবী বললেন, কবরের মধ্যে যখন আসবা, সাপ আর বিচ্ছুতে ভরা, আসলে তোমাকে দংশন করবে, ওষুধ নিয়ে আসবা। বিশ্বনবী বললেন, সেই ওষুধ হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। বেশি বেশি করে তোমরা বিসমিল্লাহ পড়বা, কবরের মধ্যে সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে পারবে না। নবী যে বললেন, কিরামান কাতিবিন আসবে, তো সাহাবুন কানাকির আসবে, প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। জবাব দেওয়ার জন্য তোমাকে রেডি হয়ে যেতে হবে। বিশ্বনবী যে বলতেছেন, কবর বারবার বলছে, হুঁশিয়ারি সংকেত দিতেছে। রাসূল আমার বললেন, ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে হয়, তাহলে তোমাকে বেশি বেশি করে কালমা পড়তে হবে। আবার সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, অথবা ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল আমার বলেছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সাফিয়ান। যদি তুমি কোরআন পড়তে পারো, আল্লাহর আদালত একদিন হবে। 50,000 বছর পর্যন্ত আসরের ময়দানে থাকা লাগবে। ও মুসলমান ভাইরা বোনেরা, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে থাকা লাগবে। কেউ তো সুপারিশ করবে না, বাবাও সুপারিশ করবে না, বাবাও সুপারিশ করবে না গো, কেউ তো সুপারিশ করবে না। এই কোরআনুল কারীম যদি পড়তে পারেন, কোরআনুল কারীম যদি মানতে পারেন, কোরআনুল কারীমের জন্য যদি দান খয়রাত করতে পারেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সাক্ষী দিবে। এই বান্দাকে জান্নাত দাও, জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমার কোরআন যদি আমার কাছে সুপারিশ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিব। জোরে বলেন মারহাবা।